इस वक्त की बड़ी खबर अंडाल से आ रही है, जहां देर रात कुछ लोगों ने ब्लैक डायमंड होटल में घुसकर तोड़फोड़ की है। जी हां, अंडाल के हाईवे किनारे स्थित ब्लैक डायमंड होटल में रात के वक्त कुछ अराजक तत्वों के द्वारा तोड़फोड़ की गई। इसके अलावा काउंटर में रखे 17 से 18 हजार रुपये भी ले लिए गए हैं। होटल के कर्मचारी सुशील मंडल ने बताया कि कुछ लोग अचानक होटल के अंदर आए और ब्लैक डायमंड के मालिक कृष्णा यादव के बारे में पूछने लगे। जब कृष्णा यादव होटल में नहीं मिले तब वे लोग किचन में रखे सभी सामान को फेंकने लगे, चेयर कुर्सियां भी तोड़ी। कर्मचारी सुशील मंडल ने बताया कि जो लोग होटल के अंदर तोड़फोड़ करने के लिए आए उनमें से एक युवक अंडाल मोड़ का निवासी है। ब्लैक डायमंड होटल के एक कर्मचारी ने तो ये भी बताया कि किचन में रखे तेल को उनके ऊपर फेंक दिया गया। गनीमत रही कि तेल गर्म न होने की वजह से वह बच गए, वरना बहुत बड़ा हादसा हो सकता था। आपको बताते चले कि 2 दिन पहले ही ब्लैक डायमंड और बंगाल ढाबा के बीच विवाद को लेकर मारपीट की घटना सामने आई थी। अब ऐसे में कल रात की घटना को उस मारपीट की घटना से जोड़कर देखा जा रहा है। फिलहाल घटना की जानकारी पाकर पुलिस मौके पर पहुंची और इसकी जांच कर रही है। वहीं अब इसके बाद आम लोगों में डर का माहौल बना हुआ है। আমরা ভিতরে আমরা কিচেন সাফ করছিলাম, মানে সব কিছু ভিতরে ঢুকাচ্ছিলাম আর কি। তখন এই 7-8টা ছেলে এলো, ঠিক আছে। ওরা বললো যে কৃষ্ণাদা কোথায় আছে। আমরা বললাম আমরা তো দাদা জানি না, আমরা তো স্টাফ আছি, আমরা এখানে কি করে জানবো, ঠিক আছে। ওরা গরম তেল ভাঙাভুঙি করে এসছে, প্রথম আমরা তো দেখিনি, আমরা কিচেনে আছি, ঠিক আছে। ওরা গরম তেল কাকাকে ঢেলে দিল। তো কাকা গরম তেল ছিল না বলে, ঠিক আছে, নাহলে কাকার কি হতো তোমরাই বলো। তো আমরা বললাম ঠিক আছে, আমরা এখানে কাজ করে, আমরা তো স্টাফ, ঠিক আছে, আমরা অত সব ব্যাপারে আমরা জানি না, আমরা কাজ করে, আমরা পয়সা নেই। ওদের কি বলার কি ছিল, কেন করছে? বলার ছিল কৃষ্ণাদা কোথায় আছে। আমরা বলি আমরা কৃষ্ণাদা কোথায় আছে আমরা জানি না, ও বাড়িতে আছে কি বন্ধু বান্ধবদের সাথে আছে আমরা তো জানি না, ঠিক আছে। কে কে ছিল চিনতে পেরেছো ওর মধ্যে? চিনতে কিভাবে জানো তুমি? ঋত্বিককে জানি, আগে আমি 4-5 বার সার্ভিস দিয়েছি, ব্ল্যাক ডায়মন্ডে আমি আগে কাজ করেছি, ঠিক আছে। এভাবে আমি ঋত্বিককে চিনি। এখন কোথায় কাজ করো? এখন ব্ল্যাক ডায়মন্ডে কাজ করি। কি হয়? ও এসে বললো যে কৃষ্ণাদা কোথায় আছে। আমরা তো বললাম জানি না। তখন ভিতরে ভাঙাভুঙি করেছে, সেটা তো আমরা দেখিনি। বাস আমরা ভিতরে সামানটা বাগাচ্ছিলাম। তখন আলু ভাজি আর আলু ভাজি যা কিছু ছিল পিছনে তোড়ফোড় করেছে। কাউন্টারে কেস কিছু ছিল ওখানে নিয়েছে। বাস এখানে টেবিল কত টাকা নিয়েছে? কত টাকা ছিল? 17-18 হাজার টাকা হয়তো ছিল, ঠিক আছে। ওগুলো নিয়েছে। কি কি ভাঙচুর করেছে? কি চিকেন কষা ছিল, আমাদের প্লেট মোটামুটি 20-30টা ভেঙেছে। আর তেল ছিল ওটা ঢেলে দিয়েছে কাকুর, বাস। আর টেবিল ফেবিল ভেঙেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এসে চলে গেছে, কিছু বলে নেই, চলে গেছে পুলিশ। এই যে 2 দিন আগে ঘটনাটা হয়েছিল, কি ওইটা নিয়ে এটা হয়েছে তোমাদের? কি আমার সম্ভবত ওটা নিয়ে কেন বলেছিল, বুম্বা থেকে মাথা ফাটিয়ে দিয়েছে। বুম্বা বেঙ্গল ধাবা আছে না, মালিক বুম্বাদা, ওর মাথা ফাটিয়ে দিয়েছে। এবারে কে ফাটিয়েছে আমরা তো দেখিনি, পাশে ওখানে মারপিট হয়েছিল, ওটা শুধু দেখেছি আমরা, বাস। আমরা এটুকু জানি। নাম? আমার নাম সুশীল মন্ডল, পুরুলিয়া। ঠিক। কি হচ্ছে না, আমরা মালগুলো বাগাচ্ছিলাম তো, আর ওরা ওই ঝামেলা করে কড়াই থেকে তেলটা খিচে দিলে গায়ে ভেঙে গেল। কি তোমার উপরে ফেলে দিল? হ্যাঁ, আমার উপরে ফেলো। কে ফেললো? কেন আমি নাম তো জানি না। কজনে ছিল? হ্যাঁ, 10-12 জনের লোক ছিল। ওরা কি বলছিল কি ওরা ওই গালি গালাজ করছিল। কেন? সেটা ওই ওদের থেকে পাঠাইছে আর কি, ওই লোকে। কে পাঠাইছে? কে পাঠিয়েছে নাম আমি তো জানি না, আমি তো বাইরের লোক। মানে ওরা কিছু বলছিল মালিককে নিয়ে? হ্যাঁ, মালিককে নিয়ে। তোমার মালিককে নিয়ে? কি ওর নাম নিয়ে বলছিল? কি ওই কি বলছিল? ছিল কোথায় মালিক, এই আর কি, এই গালি গালাজ করছিল। গরম তেল ঢেলেছিল? গরম না, মানে গরম যদি ঠান্ডা ছিল? হইতো, মানে হালকা গরম ছিল। গরম মানে গরম যদি হইতো তাহলে কি হইতো। কি নাম তোমার? আমার নাম তারাপদ পাই। কি করো এখানে? এখানে আমি মানে বাংলা রান্না করি, ইন্ডিয়া।